কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকেই আপনারা ফোন করছেন যে বন্ধুরা এই মুহূর্তে লফট নিয়ে অনেকেই প্রবলেমে আছেন, খামারি ভাইরাও মুরগি নিয়ে অনেক সমস্যা আছেন। বিভিন্ন রকম প্রবলেমের কারণে সিজন চেঞ্জ অবস্থায় অনেকেই বিপদে পড়তেছেন। তো বন্ধুরা, আজকে এই সম্বন্ধে বিস্তারিত আলাপ করব। এই মুহূর্তে আপনারা খামারে কি করবেন, কবুতরের খামারে বা মুরগির খামারে কি করবেন, এই ব্যাপারে জরুরি আলাপ করব। তো প্রথমেই যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, পুরনো ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভিডিওটি আমার হাতে একটা আছে পালমোকেয়ার আর একটা আছে রেসপোকেয়ার। রেসপোকেয়ার এই ওষুধটা আমার চ্যানেলে নতুন। রেসপোকেয়ার এটা আমি অর্ডার দিয়ে আনাইছি। এই রেসপোকেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, কারণ এই ওষুধ প্রত্যেক খামারেই প্রয়োজন হয়। এই সিজনে বিশেষ করে বালু এবং ডাস্টের কারণে যখন অ্যালার্জি বেড়ে যায়। বন্ধুরা, যেটা বলতে চাইছি, অনেকের লফটে দেখা যায় ঠান্ডার থেকে ঠান্ডা পরবর্তী সময়ে শ্বাসকষ্ট দেখা দেয়। এই টাইমটায় বিশেষ করে ডাস্টের কারণে, বালুর কারণে, ওয়েদার কারণে, শুষ্ক ওয়েদার কারণে, নতুনভাবে সিজন চেঞ্জের কারণে এই প্রবলেমগুলো হয়। তখন অনেকে খেয়াল করেন না, দুই একটা শ্বাসকষ্ট দেখলে হয়তো ওকে ওষুধ দেন, আসলে আস্তে আস্তে সবগুলো আক্রান্ত হয়। এই জন্য এই পালমোকেয়ার বা রেসপোকেয়ার ওষুধটা খুবই এবং রেসপোকেয়ার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা এটা লফটে রাখার চেষ্টা করবেন। এই সিজনে এটা খুবই জরুরি। বন্ধুরা, এটা ব্যবহার খুবই সতর্ক ব্যবহার করবেন। এটা বেশি দেওয়া যাবে না, এটা পানির সাথে বেশি দেওয়া যাবে না। আপনার মনে করেন মুরগির খামারে আপনারা যদি ইউজ করেন 10 লিটার পানিতে 2 মিলি দিবেন সর্বোচ্চ, দিয়ে কোর্স করাই দিতে পারবেন, খাওয়াইতে পারবেন। আর যখন স্প্রে করবেন, স্প্রে এটা আপনার যখন পুরো লফটে শ্বাসকষ্ট আরম্ভ হয় কবুতর বা মুরগির, তখন ওরা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেট আপ হয় না, অক্সিজেন শর্ট পড়ে। তখন আপনারা এটা আপনি নিয়ম হলো 1 লিটার পানিতে 5 মিলি মিক্স করবেন। মিক্স করে স্প্রের বোতলে নিয়ে আপনার ওই স্প্রে করবেন পুরাটা লফটে, আর আশেপাশে আনাচে কোনাচে স্প্রে করে দিবেন। স্প্রে করার সাথে সাথে ওরা শ্বাস নিতে আরাম পাবে এবং আস্তে আস্তে শ্বাসকষ্টটা রিকভারি হবে। এই জন্য আপনারা বলছি, এই জন্য এটা মুরগির খামারে তো সবাই রাখে। আর কবুতরের যখন লফটে এই প্রবলেমগুলো হয়, বেশি ঠান্ডা লাগে যায়, তখন আপনারা রেসপোকেয়ার বা পালমোকেয়ার ইউজ করতে পারেন। এটা রেনেটার খুবই জনপ্রিয় ওষুধ, ইনশাল্লাহ আপনারা ব্যবহার করবেন। আর এটা কোর্স করানোর 1 লিটার পানিতে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা দিবেন খাওয়ানোর জন্য। এই 1 লিটার পানি নিয়ে 1 ফোঁটা বা 2 ফোঁটা দিয়ে খাওয়াইতে পারেন, কোর্স করাই দিতে পারেন। বা অন্য ওষুধ যখন আপনারা অন্য ঠান্ডার ওষুধ, বিশেষ করে যখন আপনি অ্যান্টিবায়োটিক এই ইরাপ্রিম ব্যবহার করেন ঠান্ডার জন্য, ইরাপ্রিম বেট বা অন্যান্য মিউকসপেল বেট, অন্যান্য ওষুধ ইউজ করেন, তখন এটা ওই পানির সাথে 1 লিটারে 1 ফোঁটা দিতে পারেন, 5 লিটারে 5 ফোঁটা। এটা খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। আর বন্ধু, এই ধরনের ওষুধগুলো আমার এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা প্রয়োজন হলে কুরিয়ার সার্ভিসে আমার এখান থেকে নিতে পারেন। আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলেরা মসজিদের পাশে। আর বন্ধুরা, ঢাকা সিটিতে আপনি একদিনেই ইনস্ট্যান্ট 2 ঘন্টার মধ্যে ওষুধ পেতে পারেন, আর ঢাকার বাইরে একদিন 24 ঘন্টার মধ্যে পেতে পারেন। তো বন্ধুরা, এই গেল আমার রেসপিরোনা এবং পালমোকেয়ারের এই জাতীয় ওষুধ। অন্যান্য কোম্পানিরও আছে, আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। আর কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করলে আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। বন্ধুরা, তা আজকে আরও কিছু ওষুধের কথা বলে রাখি। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যারা বিভিন্ন রকম ঠান্ডায় ভুগছেন এবং অনেকের দেখা যায় যে বদহজমের জন্য পেট ফাঁপা, পেট ফুলে যায়, পানি পড়ে, তারা অ্যামোনিয়া গ্যাসের জন্য এই ইউলাক্সটা ইউজ করতে পারেন। ইউলাক্স ওই পালমোকেয়ার মতো একটা ওষুধ, কিন্তু এটা হলো গ্যাসের জন্য। এটা পরিমাণটা আপনার 2 ফোঁটা 1 ফোঁটা দিলে হয় লিটারে, প্রতি লিটারে 2-1 ফোঁটা দিলেই ইনশাল্লাহ পাকস্থলী পরিষ্কার হয়ে যাবে, গ্যাস থাকবে না, কবুতর সুস্থ থাকবে এবং রুচি বাড়বে। এটা হলো ইউলাক্স। এটার মূল্য বেশি, এটা 330 টাকা। অনেকদিন ইউজ করা যায় এবং রাখাও যায় লং টাইম, কারণ এটা ন্যাচারাল ইউকাস সিরিজের ওষুধ। আর
আপনারা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করতে পারেন। এই যে জিপিসি-8টা মার্কেটে অ্যাভেলেবেল আছে, ইনশাল্লাহ জিপিসি-8 ব্যবহার করতে পারেন। আর অ্যামাইনো ভাইটাল অ্যামাইনোটা এটা হলো ডিম পার্টিল হওয়ার জন্য এবং মাল্টিভিটামিন হিসাবে আপনারা যে খামারে ইউজ করতে পারেন। এটা খুবই কার্যকরী। যাদের ডিম পার্টিল হয় না, ডিম জমে না, তারা অনেকেই ফিডব্যাক দিয়েছে এটা খুব ভালো কার্যকরী ওষুধ। ইনশাল্লাহ কৃমির কোর্স করা এটা খাওয়াই দিতে পারেন, তাহলে আপনার ডিম পার্টিল হয়ে যাবে। এটার ব্যবহারের নিয়ম হলো 1 লিটার পানিতে 2 মিলি, এবং আপনি প্রতি মাসিক কোর্সের মধ্যে এটা রাখতে পারেন বন্ধুরা। এইগুলো এই ভাইটাল অ্যামাইনো। ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের ওষুধ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা নিয়মিত রেগুলার আমি প্রবাসী ভাইদের জন্য তাদের গ্রামের বাড়িতে হাঁস মুরগি কবুতর পাখির জন্য ওষুধ পাঠাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, ক্যালসিয়ামের জন্য একটা ভালো ক্যালসিয়াম হলো ক্যালপ্লেক্স অ্যাভেলেবেল। এটা সবসময় মোটামুটি 2-1 মাস পর পর হাঁস মুরগি কবুতর পাখিকে দিতে পারেন ক্যালপ্লেক্সের সাথে। আর ডিমের জন্য, ডিম জমার জন্য, ডিমের প্রবলেম দূর করার জন্য আপনারা ইসেল ব্যবহার করতে পারেন। এটা ব্যবহারের নিয়ম হলো 1 লিটার পানিতে এটা 1 মিলি, এটা 1 মিলি। ইনশাল্লাহ আপনারা প্রয়োজনে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর বন্ধুরা, ওষুধের প্রয়োজনে অনেকে ফোন করে পান না, ফোন করে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাথে সাথে জবাব দিব। আর ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে আপনারা কমেন্টস বক্সে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আমি ব্যাক করে কথা বলবো ইনশাল্লাহ যদি কোনো প্রয়োজন হয়। আর বন্ধুরা, কৃমির ওষুধ এসএমিক 1% আপনারা অনেকে পান না, অনেক সময় অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে না। আপনারা এসএমিক 1%টা আমার থেকে নিতে পারেন। এটা স্প্রেও করা যায় সারা শরীরে পোকামাকড় থেকে মুক্তি রাখার জন্য, আর খাওয়াইলে কৃমি চলে যায়। আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ জিজবেট। এই জিজবেটটা এবং ওজিংটা এটা খুবই জরুরি ওষুধ। আপনারা জিজবেট ব্যবহার করবেন। এই মুহূর্তে অনেক শীতের কারণে দেখা যায় যে অনেক পশম উঠে, পশম পড়ে যায়, তাদের জন্য এই জিজবেটটা ব্যবহার খুবই জরুরি। জিজবেট ব্যবহারের নিয়ম হলো 1 লিটার পানিতে 2 মিলি। আর এখানে আছে লাইসোবিট। এই যে লাইসোবিট ওষুধটা আপনারা রোগ প্রতিরোধের জন্য, রেনেটার, এটা খুব ভালো ওষুধ। আপনারা ইচ্ছে করলে ইউজ করতে পারেন। এটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে ইউজ করতে পারেন। আর এটা যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করা যায়। ভিটামিনের সাথে দরকার নাই, অ্যান্টিবায়োটিকের সাথে, বিভিন্ন ঠান্ডার ওষুধের সাথে এটা প্রতি লিটারে 1 গ্রাম দিতে পারেন ইনশাল্লাহ বন্ধুরা। তো বন্ধুরা, আজকে প্রায় ভিডিও এই পর্যায়ে। আর প্রোবায়োটিকটা সম্বন্ধে সব ভিডিওতে আমি বলি, পোলট্রিস্টা সল্টটা ব্যবহার করতে পারেন প্রোবায়োটিক হিসাবে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইবেন। লিবোম্যাক্স ঠান্ডার ওষুধ, এটা আমার এখানে অ্যাভেলেবেল আছে, কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। লিবোম্যাক্স হলো আপনার দেখা যায় লং টাইম ঠান্ডা লেগে আছে, ভালো হয় না, তারা এটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ইতিমধ্যে অনেক ঠান্ডার ওষুধ আমি কালেক্ট করছি যেগুলো খুবই জরুরি। তো এই ঠান্ডার ওষুধগুলো আমার এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ দিতে পারবো। আর হাঁস মুরগির ওষুধের জন্য আপনারা অগ্রিম কথা বলবেন যদি প্রয়োজন হয় ভ্যাকসিনেশনের জন্য। তো আজকে শেষ পর্যায়ে আসি বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, প্রায় প্রতিটা রোগের ভিডিও আছে। আপনারা দেখে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কি কি প্রবলেম। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।